হাই, আজকে আমি ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। তো এখানে আমি দুটো ডিমের অমলেট আর আপেল নিয়ে নিয়েছিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি জিম যাব বলে। আর আমাদের বাড়ির ডগিগুলো কিন্তু বাচ্চাও দিয়েছে, তো ওদেরকে একটু আদরও করে নিলাম। তো এরপর আমি জিম চলে গেছি আর এখানে কিন্তু ওয়ার্কআউটও শুরু করে দিয়েছি। এখান থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে কোনো রকম স্নান করে রেডি হয়ে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। আমার মাসির বাড়িতে যেতে হবে, কারণ মেশোর আজকে বাৎসরিক ছিল। ওখান থেকে তো বারবার করে ফোন করছে, কারণ আমার ওখানেই লাঞ্চ করার কথা ছিল। এতটাই লেট হয়ে গেছিল, ওর জন্য বারবার ফোন করছিল মা আর মাসি মিলে। তারপর আমি এখানে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে টোটো করে মাসির বাড়িতে চলে যাচ্ছি। কাছেই, তোমরা জানো, আগের ভ্লগেও দেখিয়েছিলাম। তো আমি এখানে পৌঁছেও গেছি। যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা নেই, আমাকে একদম খেতে বসিয়ে দিয়েছে। আর অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আমি আর ভাত খাইনি, কারণ ভাত খেলে তারপরে আর কিছু খেতে ইচ্ছে করবে না। ওর জন্য যেটাই হয়েছিল ওটা দিয়ে, সবজিগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানেই মেশোর বাৎসরিকের উপাসনাটা হবে, যার জন্য সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে দেখো কে চলে এসেছে, কোচবিহার থেকে আমার দিদির মেয়ে এসেছিল, মাসি এসেছিল। আর এ কিন্তু আমার মামাতো দাদার মেয়ে। এবার ওরা দু বোন মিলে কিন্তু খুবই মজা করেছে, দুজন দুজনকে ছাড়ছিলই না। তো যাই হোক, এখন উপাসনা শেষ হয়ে গেছে, তো সবার জন্য প্রসাদ বাড়া হচ্ছে। আস্তে আস্তে ভিড়ও হচ্ছিল, কারণ যারা ইনভাইটেড ছিল সবাই আসছিল। আর এই ঘরে কিন্তু আমরা সবাই ফ্যামিলি মেম্বার ছিলাম। এটা আমার মামাতো দাদার বউ, আর ও হচ্ছে কোচবিহার থেকে যে দিদির কথা বললাম। আর ওর মেয়েকে কিন্তু আমি ফার্স্ট দেখলাম, কিন্তু ও আমাকে আমার সাথে এতটাই মিশে গেছিলো, মনে হচ্ছিল ও আমাকে অনেক দিন থেকে চেনে। খুবই মিশুকে, এত ভালো। আর এদিকে ছিল আমার মামি, আর এই হচ্ছে আমার মেঝো মাসির মেয়ে। ওকে তোমরা আমার ব্লগে প্রথম দেখলে। ওর সাথে আমার খুবই কম দেখা হয়, প্রায় 1 বছর পর দেখা হলো। আর এই পুচকিটাকে তো তোমরা আগেই দেখেছো, ওর মুখে ভাতের সময় আমি একটা ব্লগ করেছিলাম। ও কিন্তু খুবই ভালো, সবার কোলে যায়, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। তো তারপর সবার প্রসাদ খাওয়া মোটামুটি হয়ে গেছে, তো এবার আমিও বসে পড়লাম প্রসাদ নিয়ে। তো এরপর রাতের বেলা কিন্তু ছিল পোলাও, পানির, চাটনি, মিষ্টি, পায়েস, এগুলো আয়োজন করা হয়েছিল। এরপর সেদিন আমার আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ খুবই টায়ার্ড ছিলাম আমি। এটা হচ্ছে নেক্সট ডে। মানিদের ফ্ল্যাট থেকে দেখো পাহাড়টাকে কি সুন্দর লাগছিল দেখতে। আর এখানে ফ্ল্যাটের লোকেরা কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিল, সবজিও ছিল কিছু কিছু। তো অনেক ধরনের ফুলের গাছ ছিল, তো আমি একটু ওর জন্যই ছাদে গেছিলাম ফুলগুলো দেখার জন্য। তো তারপর নিচে চলে আসলাম, দেখলাম রান্নার প্রিপারেশন চলছে। তো মানির বাড়িতে কিন্তু সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। তো ওখান থেকে আমি একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে, তারপর একদম ডাইরেক্ট বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি, কারণ আমার বোনের মেহেন্দি ছিল, তো ওখানে অ্যাটেন্ড করতে হবে। তো সেখানকারই কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম।